নমস্কার বন্ধুরা, দেখুন আজকে বাজার থেকে নিয়ে এসেছে এঁচোড়। রুদ্র বলছে চিকেন রান্না করো, তো ভাবলাম আজকে এঁচোড় দিয়ে চিকেন দিয়ে একসঙ্গেই রান্না করব। তো কি করে করি আপনারা দেখতে থাকুন। এদিকে এঁচোড়টাকে ভালো করে কেটে হালকা করে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। চিকেনটাকেও কেটে রেখেছি, আর নিয়েছি কিছুটা চুই ঝাল, আর এদিকে কিছুটা আলু। সব কিছু আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হলে আলুটাকে আগে ভেজে নেব। আলুটা দিয়ে কিছুটা নুন কিছুটা হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটার থেকে হালকা স্মেল বেরোলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুন বাটা। তো এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা গেলে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। আর একটু কষিয়ে মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে এবার আমি চিকেন, চুই ঝাল এবং এঁচোড়টাকে একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন সব কিছু ভালো করে কষানো হলে এবার ভেজে রাখা আলুটা দিয়ে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সব কিছু কষানো হয়ে যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে সব কিছু সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি চুইগুলোকে তুলে হালকা থেতো করে এভাবে গোটা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এটি দেখতেও যত সুন্দর, ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতেও কিন্তু খুবই লোভনীয়। তো ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।